আজকে আমাদের বোর্ডের মধ্যে এখানে আমরা মান নির্ণয় করব কার, এই যে 25 থেকে এই যে 28 নং প্রশ্নগুলোর আমরা হচ্ছে মান নির্ণয় করব। তো এজন্য আমাদের কাছে কিন্তু তারা প্রত্যেকটা প্রশ্নে এখানে আবার মান দিয়ে রেখেছে। এখানে x সমান -4, y সমান -5। আচ্ছা, আবার 26 নং এর জন্য a সমান 7, b সমান 6। আবার 27 নং এর জন্য মান দেওয়া আছে x সমান -2। আবার 28 নম্বরের জন্য এখানে মান দেওয়া আছে। এখন এই মানগুলোর হেল্প নিয়ে এই যে রাশিগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা রাশি, এখানে এটা 3 পদওয়ালা রাশি, এটাও 3 পদওয়ালা রাশি, প্রত্যেকটা এখানে 3 পদওয়ালা রাশি। তো এই রাশিগুলোর জায়গায় আমরা হচ্ছে মান বসাই দেব। তবে কথা আছে, আপনি যদি মনে করেন যে x সমান যেহেতু -4, তাহলে এই রাশির মধ্যে যত জায়গায় আমি x কে পাবো তার জায়গায় ঠিক আমি -4 বসিয়ে দিব। আবার y যত জায়গায় আছে তার জায়গায় হচ্ছে আমি -5 বসাই দিব, যেহেতু তারা বলে দিয়েছে x সমান -4 এবং y সমান -5। তো এভাবে করে প্রত্যেকটা প্রশ্নের দেখেন আপনার কিন্তু মান দেওয়া আছে। 26 এর জন্য a সমান 7, b সমান 6। আবার 27 এর জন্য x সমান -2। এখন আপনি যদি মনে করেন যে আমি প্রশ্নটা তুলে, যেহেতু আমার x এর মান -2, তাহলে আমি যত জায়গায় x কে পাবো, যত জায়গায় আমি x কে দেখবো তার জায়গায় আমি কত বসাবো, -2। এভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আপনার চিন্তা ভাবনাটা সম্পূর্ণ ভুল। কারণ এই মানটাকে আপনি সরাসরি এখানে বসাতে পারবেন না। আপনাকে আগে সূত্রের কাঠামোতে নিয়ে যেতে হবে। সূত্র প্রয়োগ করার পরে যে সূত্রটা আমরা পাবো বা যার সূত্রটা আমরা পাবো তাকে প্রয়োগ করে সর্বশেষে গিয়ে হচ্ছে আপনি এই মানগুলো বসাইতে পারবেন। এই মানগুলো প্রত্যেকটা অঙ্ক যেটা করব, যার যে মান দেওয়া আছে এটা শেষে গিয়ে আপনি মানটা বসাবেন। আমার কথা মনে হয় বুঝতে পারেন নাই। আমি আবারও বলি, এখানে প্রদত্ত যে রাশিটা, এই যে প্রশ্নের এই রাশিটা তো প্রদত্ত রাশি। এখানে আপনি যেটা করবেন সেই অঙ্কের মানগুলো সরাসরি বসাতে পারবেন না। কারণ আপনার অধ্যায়টার নামই হচ্ছে কি, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। আপনাকে সূত্র অনুসিদ্ধান্তের মাধ্যমে এগুলো হচ্ছে সলভ করতে হবে। সরাসরি আপনি মান বসায় দিতে পারবেন না। যেমন দেখেন কিভাবে আমরা এগুলো করব। এখানে 25 থেকে 28 পর্যন্ত আমরা প্রথমটা যদি করি, এখানে সবগুলো করা লাগবে না, আমি ডিটেলস আলোচনা করে দিলে আপনারা বাকিগুলো নিজেরাই পারবেন। এখন 25 নাম্বার অঙ্কে আমরা সর্বপ্রথমে প্রত্যেকটা অঙ্কের জন্য আগে দেওয়া আছে যে মানগুলো সেগুলো লিখে ফেলবো। যেমন 25 নাম্বারে আপনার হাতে কিন্তু আছে দুইটা মান, x সমান -4 ও y সমান বলেছে -5। এই যে আপনার মান দেওয়া আছে। ওকে, এবার আমাদের মূল কাজ হচ্ছে প্রদত্ত রাশিটাকে নিয়ে। প্রদত্ত রাশি কি আছে আমাদের প্রদত্ত রাশিটা, 25 x স্কয়ার প্লাস 36 y স্কয়ার আর সর্বশেষ আছে -60 x y। এই রাশিটা নিয়ে আমাদের কাজ, এটা নিয়েই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, আমাদের যাবতীয় চিন্তা ভাবনা, জ্ঞান মেধা প্রয়োগ করে আমরা এটা নিয়ে কাজ করব। এখন যেটা আমি একটু আগে বললাম, এক্স আর ওয়াই এর যে মান দেওয়া আছে, এক্স সমান -4, এ কথার মানে হচ্ছে এক্স কে আমরা যত জায়গায় পাবো তাকে থামিয়ে যে ভাই তুমি থামো, তোমার জায়গায় -4 বসবে। তেমনি ওয়াই এর জায়গাতেও আমরা ওয়াই না বসে -5 বসাবো। তবে এই মানটাকে আপনি এই লাইনে বসাতে পারবেন না। এটা হচ্ছে লাউড এন্ড ক্লিয়ার কথা। আপনি এই মানটা এখানে বসাতে পারবেন না। আপনাকে আগে এটা এই লাইনটাকে, এই প্রদত্ত রাশি লাইনটাকে সূত্রে নিয়ে যেতে হবে। সূত্রে আমরা নিয়ে যাব। 3 পদ আছে, 3 পদের সূত্র আমরা কোনটাতে পাই, যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা বর্গের উপরে, আপনারা ক্লাস 8, আপনাদের এই চ্যাপ্টারটা বর্গের উপরে, ঘনর উপরে না। আপনাদের ঘন চ্যাপ্টার নাই, এটা ক্লাস 8 থেকে আপনারা পাবেন। 8 থেকে আপনারা পাবেন। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে, বর্গের আমরা সূত্র দেখেন কি জানি, একটা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আরেকটা আমরা জানি কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই যে প্রশ্নের লাইনটা, এই লাইনটাকে আমরা এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাসের এই গঠনে আমরা নিয়ে আসব। সূত্রের মাধ্যমে করতে হবে, কিন্তু সূত্রের মাধ্যমে করতেই হবে। দেখেন, তাহলে আমি যদি এই প্যাটার্নটা এখানে আনতে চাই, তাহলে আমার সূত্রের প্রথম পদ a স্কয়ার, তাহলে এখানে a সমান আমি যাকে বানাবো তার উপরে কিন্তু হচ্ছে a স্কয়ার থাকতে হবে। তার উপরে হচ্ছে আমার a স্কয়ার থাকতে হবে। ঠিক আছে?
এখন আপনি বলতে পারেন যে স্কোয়ার তো আমার আছে এই যে এক্স এর উপরে। না, এখানে আপনার হাতে দুইটা ব্যাপার, একটা সংখ্যা যে 25, স্কোয়ারটা শুধু মাত্র এক্স এর উপরে আছে, 25 এর উপরে নাই। তো 25 সহ এক্স এটাকে হচ্ছে আমরা এ বানাবো, আর এটার উপরে সূত্র অনুযায়ী স্কোয়ার দিব। তাহলে আমরা এটাকে ভেঙ্গে ভেঙ্গে দেখেন কি লিখতে পারি। আমরা এটাকে ভেঙ্গে কি লিখতে পারি? প্রথমত আপনি 25 মানে 5, মানে 25 না লিখে আমি যদি 5 স্কোয়ার লিখি তাইলে কিন্তু 25 কেই আমরা পাবো। কিভাবে? 5 স্কোয়ার মানে দুইটা পাঁচের গুণফল, 5 5 25। তো এখানে আমি 5x লিখে হোল স্কোয়ার দিলাম। এখন আমরা পূর্বের লাইনটাতেও কিন্তু ফিরে আসতে হবে। পূর্বের এই যে পদ, এই পদে কিন্তু আমরা ফিরে আসতে পারবো। তাহলে কেবল এই ভাঙ্গানোটা আমাদের ঠিক আছে, এই ভাঙ্গানোটা আমাদের ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা a স্কয়ার পাইলাম। তারপর আমাদের সূত্রে কে আছে? b স্কয়ার। তাহলে b স্কয়ার আমরা এখানে 36 এটাকে আমি ভেঙে 6x স্কয়ার লিখতে পারি 36 এর পরিবর্তে। তাহলে এখন পুরাটার উপরে যদি আমি স্কয়ার দিতে চাই তাহলে এভাবে লিখতে পারি। ওকে, তাহলে আমরা এটাকে ভাঙলে, পাওয়ারটাকে ভেঙে ফেললে আমরা কিন্তু 36y স্কয়ার পাবো। ওকে, তাহলে এখন এটা পাইলাম, আর এই যে শেষে আমার 60xy। এখন আপনি আসেন এই যে সূত্র প্রয়োগ করেন, সূত্রের -2, তারপরে আমার আছে a সমান কাকে বানিয়েছি 5x, b সমান আমার এখানে কে 6y। তাহলে এখন আমরা যদি পূর্বের লাইনে ফিরে আসতে চাই আমাদের আসা যাবে। গুণ করেন 5 দুগুণা 10, 6 10 60, সাথে xy, এখানে গুণ করেন এটা পাবেন, এটা গুণ করেন এটা পাবেন। ওকে, তাহলে আমাদের লাইনটা কিন্তু ব্যালেন্স হয়েছে, আমরা পূর্বের লাইনে ফিরে আসতে পারি। এটা কিন্তু গণিতের যুক্তি, গণিতের বড় ধ্রুব সত্য কথা হচ্ছে এই ব্যাপারটা। এখন আমরা যদি একটু সূত্রের হুবহু আকৃতি আনতে চাই তাহলে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এখানে যে স্কয়ার -2, এই যে a, এই যে b, এই যে প্লাস এই যে হচ্ছে b স্কয়ার। ওকে, তাহলে এইটা সমান আমাদের সূত্রটা কি? এটা সমান আমাদের হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। বসান আপনি, a সমান কে 5x, সূত্রের মাইনাস b সমান কে 6y, তারপরে এই যে হোল স্কয়ার দিলাম। বাস, মানে না বোঝার মতো কোনো ব্যাপার না, সহজভাবে চিন্তা করতে হবে। প্রশ্নের লাইনটাকে আমরা সূত্রের যে চেহারা, যে কাঠামো, সেটাতে আমরা নিয়ে যাব। সরাসরি মান বসানো যাবে না। এটা অধ্যায়টার নামই হচ্ছে বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ। সূত্র সিদ্ধান্ত প্রয়োগ করেই হচ্ছে আপনাকে ফাইনালি মান বসাইতে হবে। তাহলে এখন আমরা 3 পদ পাই, আর হচ্ছে মাইনাসের যেহেতু, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের যে কাঠামো সেটা আমরা নিয়ে আসছি, তারপর a মাইনাস b হোল স্কয়ার প্রয়োগ করে দিয়েছি। এবার আপনি মান বসাতে পারবেন। দেখেন আপনার মানে এখানে আপনি কি বসাবেন। আমি এখানে মানটা যদি বসাই, x এর মান আপনাকে দিয়েছে মাইনাস সহ 4, অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ 5 এবং x গুণ সম্পর্কে আছে। কিভাবে বুঝলাম? কারণ 5 আর x এর মাঝখানে কোনো চিহ্ন আমাদের নাই, আর দুইটা মানে ব্যাপার, একটা সংখ্যা, একটা হচ্ছে অক্ষর প্রতীক। চিহ্ন নাই মানে অবশ্যই গুণ সম্পর্ক। তো x এর মানটা যখন আমরা বসাবো সেটাও কিন্তু 5 এর সাথে গুণ সম্পর্ক রাখতে হবে, আর এটা রাখার জন্য ব্র্যাকেট ইউজ করবো যাতে এই মানটা মাইনাসে। আপনি মাইনাস ইউজ না করলে কিন্তু 5 আর 4 এর মধ্যে যোগ বিয়োগ সম্পর্ক হয়ে যাবে, যেটা মোটে হচ্ছে যে করা যাবে না, এই সুযোগটা দেওয়া যাবে না। আমরা হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার আসেন y এর কাছে, y এর মান কত 5, এই যেখানে শুধু আমি একটা ফোঁটা দিয়েছি। এবার এই হোল স্কয়ারটা পুরোটার উপরে যেহেতু আছে, আমাদের অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে পুরোটার উপরে ফেলানোর জন্য। এবার আপনি আসেন, এবার আমরা যদি এখন ভাঙতে চাই তাহলে কত পাবো? 4 5 20, মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা -20 পেলাম। এখানে আমরা পাবো কত? 5 6 30, আর বিয়োগের তো আমাদের মাইনাস আছেই, তাহলে 5 6 30। এবার আপনি কি করবেন? যেহেতু দুইটা একই চিহ্ন, 20 আর 30 একই রকম চিহ্ন থাকলে আমরা কিন্তু যোগের কাজ বলেছি, আমাদের যোগের কাজ, যোগ করব আমরা। তাহলে 20 আর 30 এ কত পাবো? 20 আর 30 মানে হচ্ছে আমার 50, যোগ করেছে কিন্তু একই রকম চিহ্ন, কাজ করতে হবে যোগের। মাইনাসে মাইনাসে প্লাস, এই হিসাব মুখে আনাই যাবে না, এটা শুধুমাত্র গুণের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমাদের এখানে তো গুণ সম্পর্ক নাই। গুণ সম্পর্ক আছে, 20ও মাইনাসে 30ও মাইনাসে, একই রকম চিহ্ন পেয়েছি, যোগ করেছি, যোগ করতেই হবে। এরপরে আমরা সামনে কি চিহ্ন দিব? এদের আগে যে চিহ্ন থাকবে এটা অবশ্যই দিতে হবে। এবার আপনি আসেন, সেটা হচ্ছে এই যে আমার হোল স্কয়ার ব্র্যাকেটের বাহিরে, এটা দ্বারা আমরা কি বুঝি? ব্র্যাকেটের ভেতরে সবগুলা 2 বার করে, স্কয়ার মানে তো 2, তাহলে সবগুলা 2 বার, -2 বার, -2 বার মানে মাইনাসে মাইনাসে প্লাস। 50 যদি 2 বার আমরা গুণ করি তাহলে কত পাবো? 50 2 বার গুণ করলে
শূন্য শূন্য, তারপরে এখানে 5000 5 5 25, অর্থাৎ আমাদের রেজাল্ট 2500, 25 আর 00, বাস এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে সহজভাবে চিন্তা করতে হবে। আপনার এখানে 26, 27, 28 বাকিগুলো আপনার প্রত্যেকটা লাইনকে, এই যে আপনার প্রদত্ত রাশি, এই যে প্রদত্ত রাশি, এগুলোকে হচ্ছে আপনাকে সূত্রের যে কাঠামো, যে চেহারা, সেটাতে কিন্তু নিয়ে আসতেই হবে। কোনো হচ্ছে যেখানে কনসিডার করার সুযোগ নাই। যেমন 26 যদি আপনি করেন, এটাকে আপনি ভেঙে লিখবেন কি 4a হোল স্কয়ার। দেখেন এখানে আমরা যদি ভাঙতে চাই তাইলে 4a হোল স্কয়ার লিখবো। ওকে, এটাকে আমরা ভেঙে লিখতে পারি 3b হোল স্কয়ার। কেন আমরা ভাঙবো? কারণ এই পুরো ব্যাপারটা কিন্তু আমার b। এই যে এখানে 3b, এই 3 সহ bটা হচ্ছে আমার b, তাহলে স্কয়ারটা কিন্তু পুরোটার উপরে থাকতে হবে। এখন অনেকেই মনে করে স্কয়ারটা তো আমার আছেই। আরে বাবা, স্কয়ার আমার আছে, কিন্তু পুরোটার উপরে কি আছে? 9 এর উপরে কি আছে? কারণ 9 আর bটা অ্যাটাচড। এখানে দুইটা মিলেই হচ্ছে আমাদের b। তো আপনি যদি এখানে না ভাঙেন আর যদি এভাবে লেখেন, যে সাপোজ আপনি লিখলেন এইরকম করে 9b হোল স্কয়ার, তো তাহলে তো আবার 9 নং 81b স্কয়ার হয়ে যায়। এটা আবার করা যাবে না। এটা কিন্তু আবার আপনার আগের যে পদ সেটা থেকে বেশি হয়ে যায়। কাজেই 9 কে ভেঙে যদি আমরা 3 করতে পারি, 3 স্কয়ার, আর সাথে বি আছে, তাহলে হোল স্কয়ার দিয়ে দিলে পুরো ব্যাপারটা আমার হচ্ছে বি। তারপরে দেখেন যেহেতু মাইনাস আছে দিলাম সূত্রে 2, এরপর হচ্ছে এ, এরপর হচ্ছে কি বি, তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখেন আমরা উপরের লাইনে ফিরে আসতে পারবো কিনা, আমাদের লাইনটা ব্যালেন্স হয়েছে কিনা। আপনি এটা গুণ করলে এটা পাবেন, এটা গুণ করলে এটা পাবেন, আর এরপরে এই তিনটা গুণ করেন, 4 2 8, 3 8 24, 24 সাথে এবি, বাস বাস। তার মানে আপনি পরের লাইনে কি লিখে দিবেন যে 4a মাইনাস 3b, মাইনাস করতে গিয়ে আসছে সূত্রে, যেহেতু এটা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়েছে। তারপর আপনি হচ্ছে এখানে মান বসান। এর মান আপনাকে কত দিয়েছে? এর মান দিয়েছে হচ্ছে 7, 7 মাইনাস 3, বি এর মান কত দিয়েছে? 6। তারপর হচ্ছে আপনি হোল স্কয়ার করেন, তারপরে 4 7 28, 28, তারপরে 3 6 কত 18, 18। এবার আপনি বিয়োগ করলে পাবেন 10, 10 স্কয়ার মানে আপনার 100। এই যে আপনার অ্যান্সার হয়ে গেছে। কোনো ধরনের কনফিউশন আছে কিনা? কনফিউশন রাখা যাবেই না, বুঝতে হবে 100%। আমাদের অঙ্কের ম্যাপটা কি, কোথায় যেতে চাই আমরা, সেই রাস্তাটা আগে আমাদের ক্লিয়ার হতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কথা। তাহলে তুলে ফেলেন আশা করি। কোনো সমস্যা নেই? এতলা কি হয়েছে? সমস্যা যদি থাকে আমাকে জানাতে হবে। কোনো কনফিউশন, কোনো ধরনের না বোঝার মতো বা লেখাটা একা কোনো অক্ষর কনফিউশন, কোনো ধরনের প্রশ্ন নাই না? কোনো ধরনের প্রশ্ন থাকলে জানাতে হবে। তাহলে 25 26 হয়ে গেল। এখন 27 28 থেকে যদি আমরা একটা করি, 27 এবং 28, আমরা 28 নাম্বারটা করতে চাই। 28 তাহলে তোলা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা 28 নাম্বারটা করি। দেখেন এটাও আসলে করার প্রয়োজন আমি মনে করি না। হ্যাঁ, যেহেতু যেহেতু সবগুলাতেই হচ্ছে আমরা এখানে এই দুইটা সূত্রের গঠন নিয়ে আসব। তাহলে আগে আপনাকে এই সূত্রের যে চেহারাটা সেটা আগে আপনাকে হচ্ছে মনে রাখতে হবে। সূত্র মুখস্থ ছাড়া কোনো উপায় নাই, এটা 100% মাথায় থাকতেই হবে। তাহলে এখন দেখেন আমরা এখন 28 নাম্বার করতে চাই। 28 নাম্বারে আমাদের হাতে কি কি মান আছে এটা যদি আমরা একটু খেয়াল করি, দেখেন প্রথমত এ সমান দ্বারা বলেছে 7, অর্থাৎ যত জায়গায় যেখানেই আমরা একে পাবো তাকে থামিয়ে তার জায়গায় আমরা 7 কে বসিয়ে দিব। ও সি সমান আমরা বসাবো কত? -67। আচ্ছা, এই গেল মান। এবার দেখেন অঙ্ক কত সহজভাবে চিন্তা করতে হবে, সহজভাবে। তাহলে দেখেন আমরা কি পাচ্ছি, প্রদত্ত রাশিটাকে তুলে নেই। 81 এ স্কয়ার প্লাস 18 এসি আর হচ্ছে সি স্কয়ার। তাহলে আমরা যেহেতু সরাসরি এখন মানগুলো বসাতে পারবো না, আমাদের সূত্রে আগে কনভার্ট করতে হবে, সূত্রের আকৃতি আমাদের নিয়ে আসতে হবে। তাহলে আপনার সূত্র এখানে যেহেতু প্লাস, তাহলে এখন আমরা এই সূত্রটাকে এখানে এখানে নিয়ে আসবো, এই সূত্রের আকৃতিটাকে। তাহলে সূত্রে আছে আমার এ স্কয়ার, তাহলে আমার এর উপরে স্কয়ার আছে, বাট 81 তো হচ্ছে আমার এর সাথে গুণ, তাহলে এই দুইটা ব্যাপার মিলেই কিন্তু হচ্ছে আমার এ। তাহলে এই জন্য অবশ্যই কিন্তু আপনাকে 81টাকে ভেঙে ফেলতে হবে, 81টাকে ভেঙে ফেলতে হবে। দেখেন 81কে আমরা কোন সংখ্যার উপরে স্কয়ার দিলে পাই? কোন সংখ্যার উপরে? 9 এর উপরে। 9 নং 81, 9 স্কয়ার মানে কত? 9 নং 81। ওকে, তাহলে আপনি 9 লিখলেন, এ লিখলেন, তারপরে দিলেন হোল স্কয়ার।
আর সি তো বেচারা বেটা একাই, তাহলে তাকে তো ভাঙা ধরার কোনো সুযোগই নাই আমাদের। তার মানে আমরা বুঝতেছি আমাদের এ সমান হচ্ছে কি 9a, বি সমান কি আমাদের শুধু সি। ওকে, এখন আসেন আপনার সূত্রে কি বলেছে, +2 বলেছে। তারপরে কি আছে, এ মানে কি 9a, তারপরে সূত্রে কি আছে, বি মানে কি শুধুমাত্র সি। দেখেন তো আপনার লাইনটা ব্যালেন্স হয়েছে কিনা, 9 দুগুণা 18, 18 এসি বাস। বাস, তাহলে এখন আপনি এটা সমান কাকে প্রয়োগ করবেন, এই যে আপনার a+b² এর সূত্র প্রয়োগ করবেন। প্রয়োগ করে দেন, এ মানে তো 9a, মানে সূত্রটাকে অনুসরণ করে আপনাকে লিখতে হবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো এতটুকু বুদ্ধি, এতটুকু জ্ঞান তো আমাদের সবার মধ্যে আছেই, এতটুকু সেন্স তো আমরা বুঝি। এ সমান যাকে ধরেছি আমার সূত্র অনুযায়ী এ সমান যে আমি তাকে বসাবো, আমার সূত্রে বি আছে, আমি তো সরাসরি বি কে বসাবো না, বি সমান যাকে ধরা হয়েছে সে বসবে বি এর জায়গায়, বি সমান সি, তাহলে বি এর জায়গায় সি বসে। এখন দেখেন a+b², তাহলে এই কাঠামোটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন সর্বশেষে আপনি এখন পারবেন মান বসাইতে। দেখেন দেখেন আপনার এর মান কত বলেছে, এর মান হচ্ছে 7 প্লাস সি এর মান কত -67, তাহলে এখানে অবশ্যই ব্র্যাকেট দিয়ে তারপরে সেকেন্ড ব্র্যাকেট ফালাইতে হবে, এই ব্র্যাকেট এই হোল স্কয়ারটা সবগুলো উপরে ফেলানোর জন্য। সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু হবে না, কারণ পুরোটার উপরে আমার স্কয়ারটা কিন্তু আছে যেহেতু ব্র্যাকেটের বাইরে এসে। এবার আপনি আসেন, আপনার এখানে 7 9 63, 63, তারপর প্লাসে মাইনাসে মাইনাস। আমরা এবার ব্র্যাকেট, দেখেন ব্র্যাকেট তোলার বুদ্ধি কি, এই ছোট 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 ব্যাপারগুলাই কিন্তু হচ্ছে বেসিক। হ্যাঁ, এগুলাকে অনেকে কঠিন মনে করে, পুরো ব্যাখ্যা সহজভাবে জানে না বা ব্যাখ্যাগুলো ক্লিয়ার না। এই ব্র্যাকেটকে আমরা তুলবো, তোলার জন্য উপায় বা বুদ্ধি হলো প্লাসে মাইনাসে মাইনাস, চিহ্ন দ্বারা গুণ করতে হবে, সামনের চিহ্ন দ্বারা গুণ করতেই হবে, তাহলে আমাদের ব্র্যাকেট উঠে যাবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 67 যেভাবে আছে ওইভাবে এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের হোল স্কয়ার দেব। এবার আসেন 63 প্লাসের কিভাবে, সামনে চিহ্ন নাই, সামনে চিহ্ন না থাকা মানে যে কোনো পদ বা সংখ্যা প্লাসের হয়, সামনে চিহ্ন না থাকলে যে কোনো কিছু প্লাসের। ওকে, এবার 67 মাইনাসের, তাহলে দুই রকম চিহ্ন মানে বিয়োগ করবো, 67 থেকে 63 গেলে আমরা কত পাবো, 4 পাবো, দুই রকম চিহ্ন বিয়োগ করেছি। এখন এই বিয়োগ ফলের আগে কি চিহ্ন হবে এগুলোও খেয়াল করতে হবে, এগুলো আমরা ক্লাস 6 এ শিখে আসছি। বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে বিয়োগ করে ঠিক বিয়োগ ফলের আগে আমরা সেই চিহ্নটা দিব। তাহলে এখন আপনি এই যে ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার আছে মানে -2 বার, তাহলে প্লাস হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 স্কয়ার মানে 16, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার 16। কোনো ধরনের জটিলতা কিছু আছে, আমি তো জটিল কঠিন এরকম কিছু দেখতেছি না, আপনি সূত্র জানেন এটাই যথেষ্ট। এবং সূত্রের চেহারার মতো কিভাবে পর্যায়ক্রমে করতে হবে, অঙ্কের ম্যাথটা মাথায় ঢুকাই ফেললে অঙ্ক ধাপে ধাপে এরপরে হচ্ছে হয়ে যাবে আমাদের। আশা করি কোনো কনফিউশন নাই, যদি থাকে আমাকে জানাইতে হবে। আচ্ছা, এখন তোলা হয়েছে কিনা তোলা না হলে দ্রুত তুলে ফেলেন, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। 29 30, এই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট আছে, আমরা করে ফেলবো। 29 30, তাইলে এটা দ্রুত তুলতে হবে, কোনো কোশ্চেন যদি থাকে বলতে হবে। তাহলে কারো কোনো ধরনের কোশ্চেন নাই, আচ্ছা এখন তোলা হয়েছে কিনা কমপ্লিট। আচ্ছা ওকে, তাহলে এখন দেখেন, এখন আমরা 29 নাম্বারটা যদি করি, এখানে আমাদের এখন দেখাইতে বলছে। দেখেন ক্লাস 7 আপনাদের এই যে দেখাও যে প্রমাণ করে যে অঙ্কগুলো পাচ্ছেন, কিন্তু অত বড় ক্লাসের যে অঙ্কগুলো সেগুলো ফ্লেভার ঘ্রাণ এই যে পেতে যাচ্ছেন, পাওয়া শুরু করে দিয়েছেন, এগুলো কিন্তু বড় ক্লাসেও আছে। বাম পক্ষ করে ডান পক্ষ মিলাবো, প্রয়োজনে আমাদেরকে দুইটা মান দেওয়া আছে, এগুলোর হেল্প নিতেও বলছে। তাহলে এখন আমরা এগুলোর হেল্প নিয়ে দেখেন কিভাবে করব। আমরা প্রথমে আমরা এখানে 29 নাম্বারটা এখন করব। 29 নাম্বার, তো প্রথমে আমাদেরকে মানগুলো আগে লিখে নিতে হবে। a মাইনাস বি সমান তারা দিয়ে রেখেছে কত 7, ও এ বি সমান দিয়ে রেখেছে কত 3। আচ্ছা, এবার লিখবেন বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, ইংলিশে লেফট হ্যান্ড সাইড আর বাংলায় হচ্ছে বাম পক্ষ। আসেন আপনার বাম পক্ষের কাছে কি আছে, a+b²। এখন আপনি খুশিতে যদি এই যে, আচ্ছা এখানে তো সরাসরি মান বসাতে পারবো না কারণ আছে a-b। এখন আপনাকে জানতে হবে অনুসিদ্ধান্ত, এর আগে আমরা সূত্র প্রয়োগ করে দিয়েছি। আর আরেকটা কথা মাথায় রাখবেন, মান নির্ণয় করো, দেখাও যে, প্রমাণ করো যে, এসব ক্ষেত্রে মানে 99.9% ক্ষেত্রে অনুসিদ্ধান্তের প্রয়োগ হয়, সূত্র না।
এর আগের গুলো কিন্তু দেখেন মান নির্ণয় করতে বলছিলাম, আমরা সূত্র প্রয়োগ করে দিয়েছি। এই যে একটু ব্যতিক্রম, ম্যাক্সিমামের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। আর সূত্রটা কখন প্রয়োগ করব এটা দেখেন, যদি আপনার 3 পদ দেওয়া থাকে, এরকম 3 পদ, তখন কিন্তু হচ্ছে আমরা সূত্রগুলো প্রয়োগ করব। আর নরমালি মাথায় রাখবেন, মান নির্ণয় করতে বললে দেখাও যে, প্রমাণ করো যে, তখন অবশ্যই হচ্ছে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। এখন আসেন এই যে আপনার a প্লাস বি হোল স্কোয়ার, এইটার সূত্র তো এটা। আমরা এই সূত্র অনুসিদ্ধান্ত কিন্তু প্রথম ক্লাসেই যত রকম সূত্র অনুসিদ্ধান্ত হয় এই চ্যাপ্টারটার উপরে, আপনাদের এই বর্গের চ্যাপ্টারটার উপরে সকল সূত্র অনুসিদ্ধান্ত লেখা হয়ে গেছে আমাদের প্রথম পর্বে। তাহলে আমি তারপরে এখন অঙ্কটা যেন দেখতে সুবিধা হয় অনুসিদ্ধান্তটা লিখে দিচ্ছি। a প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস প্লাস 4ab প্লাস 4ab। এই অনুসিদ্ধান্তটা এখন আপনাকে প্রয়োগ করতে হবে সরাসরি। দেখেন এখানে যা আছে এখানেও তা আছে, এখন কিন্তু কারো ধরাধরির কোনো প্রয়োজন নেই, কারণ স্পেসিফিক সরাসরি আমরা যে অনুসিদ্ধান্তটা বইয়ের মধ্যে পেয়েছি সেটাই কিন্তু এখন ওইটার মতো দেওয়া আছে। এখানে প্রয়োগ করেন a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই অনুসিদ্ধান্তটা আপনাকে জানতেই হবে। এখন আপনি একজন শিক্ষার্থী হিসেবে যদি অনুসিদ্ধান্ত সূত্র মাথায় না রাখতে পারেন, তো তাহলে তো অঙ্ক আপনার কাছে কখনোই সহজ মনে হবে না। সহজ মনে হলেও আপনি পারবেন না, কারণ অঙ্কের পা ঠ্যাং যেটাই বলি, এটা ছাড়া আপনি অনুসিদ্ধান্ত তাই চলা যাবে না, হাঁটা যাবে না। ঠিক আছে, এটা জানতেই হবে। তাহলে যেমন দেখেন আমাদের মূল ফ্যাক্ট কিন্তু এই লাইনটা। এখন আমরা কি করব, এই যে দেখেন আপনার হাতে a মাইনাস বি সমান 7 আছে, তাহলে এইটার জায়গায় আপনি 7 বসাবেন। এটা মাথার উপরে স্কোয়ার দিলাম, 4 আছে দিলাম, a b সমান কত আছে 3। আর কোনো কষ্ট আছে, তারা মান দিয়ে রেখেছে আমরা বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের এই লাইনটাকে হচ্ছে কষ্ট করে মুখস্থ করতে হবে। এখন 7 স্কোয়ার মানে দুইটা 7 এর গুণফল, বেস এর উপরে পাওয়ার যত বেস তত বার, তাহলে বেস 2 বার 7 7 49, আর এখানে পাবো আমরা 3 4 12। তাহলে আমরা ফলাফল কত পাইবো, 9 2 11 হাতে 1 5 6 61। দেখেন আমাদের রাইট সাইড মিলে গেছে, তাহলে সমান রাইট হ্যান্ড সাইড। আর সর্বশেষে কষ্ট করে এই লাইনটা একটু লিখে দিবেন, যেটা আসলে অনেকে এই লাইনটা লিখতে কার্পণ্য করে। এই লাইনটুকু আমরা সবশেষে লিখে দিব। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড, দেখাইতে বলেছে শুড, যদি বলতো প্রমাণ করা যায় তখন আমরা প্রুফে লিখতাম। তাহলে খুবই সিম্পল, মান দেওয়া আছে লিখছি, বাম পক্ষ তারা যা দিয়েছে লিখছি, শুধু এই জায়গাটুকু আপনার কষ্ট করে, আপনাকে আল্লাহর হস্তে কষ্ট করে মুখস্থ করতে হবে, তারপরে মান বসিয়ে দিবেন, শেষ শেষ। এখানে আর না বুঝার মতো কোনো ব্যাপার না বুঝার মতো কোনো বিষয় এখানে থাকতে পারে যদি আপনি এটা জানেন? বাস শেষ শেষ। আচ্ছা, তাহলে আশা করি কোনো কোশ্চেন নাই, এই কথা আমি এখন জিজ্ঞাসা করতে চাই না, কারণ এরকম ব্যাখ্যা সহ যেহেতু বুঝিয়েছি, প্রশ্ন আশা করি থাকার কথা না। এখন প্রশ্ন হলো তুলছেন কিনা, তোলা হয়েছে কিনা, এটা একটু জানাইতে হবে। ছোট্ট অঙ্ক, পিচ্ছি অঙ্ক আমি তোলার সাথে সাথে তুলে ফেললে আর ক্লিয়ার হওয়ার কথা না। হ্যাঁ, ওকে, তুলে ফেলেছেন, ভেরি গুড। এখন আমরা দেখেন 30 নাম্বারে এসে এখানে আমাদের a প্লাস বি এর মান দেওয়া আছে 5, a b এর মান দেওয়া আছে আগেরটার মতো, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস। এখন এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা সমান আপনি খেলবেন, এইটা সমান আপনাকে কাজ করতে হবে, এইটা থেকে আপনাকে 1 বের করে নিয়ে আসতে হবে। দেখেন দেখেন এখানে আমরা কোন খেলাটা খেলবো। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, তোলা হয়ে গেছে সবার আশা করি। এখন দেখেন আমরা তাদের মানগুলা কি আছে, a প্লাস বি, এখন প্লাস দিলাম, কত আছে 5। এখন কিন্তু a প্লাস বি আগেরটার এটার সাথে পার্থক্য দেখেন, এখন প্লাস দিয়ে মান দেওয়া আছে, কত প্লাসের মান, a প্লাস বি সমান 5। ও তাহলে তো একই মান। আমি কি ভুল, আচ্ছা এর আগের অঙ্কটার মধ্যে 7 লিখেছিলাম তো, না 5 তো মাত্র দিয়েছি নাকি? আচ্ছা, a b সমান হচ্ছে কত, 12। এখন আপনার হচ্ছে লেফট হ্যান্ড সাইড বসান, লেফট হ্যান্ড সাইডে আপনার হাতে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা সমানও অনুসিদ্ধান্ত আছে সরাসরি হুবহু। দেখেন কি অনুসিদ্ধান্তটা কি, শুধু একটা না 3টা হয়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা 3টা পাই। হ্যাঁ 3টা পাই, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, আরেকটা হচ্ছে একই রকম চেহারা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার এটা হবে মাইনাস দিয়ে শুরু, a মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। দেখেন পার্থক্যটা কোথায়, প্লাস দিয়ে শুরু ছিল পরে মাইনাস হয়েছে, এবার মাইনাস দিয়ে শুরু হয়েছে পরে প্লাস হয়েছে, একই রকম
এখন প্রশ্ন হতে পারে যে আমি কিভাবে বুঝবো কোনটা প্রয়োগ করবো? হ্যাঁ, এটাই হচ্ছে আসল প্রশ্ন। এই প্রশ্নটা যে করবে সেই হচ্ছে বুদ্ধিমান বা বুদ্ধিমতী। আরেকটা আছে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এই হচ্ছে আপনার একটা সমান, হ্যাঁ, তিনটা অনুসিদ্ধান্ত। এখন সবচেয়ে দামি প্রশ্ন হলো কোনটা কখন প্রয়োগ করব? এটা একমাত্র কেবলমাত্র নির্ভর করবে আপনার এই মানের উপরে, এই যে মানের এই যে চিহ্নটার উপরে। এখানে কি প্লাস দিয়ে বলা আছে না মাইনাস দিয়ে বলা আছে? যদি প্লাসের মান দেওয়া থাকে আপনাকে নিঃসংকোচে এটা প্রয়োগ করতে হবে। যদি মাইনাস দেওয়া থাকতো আমরা এটা প্রয়োগ করতাম। আর এটা কখন প্রয়োগ হবে? যখন দুই রাশিরই মান দেওয়া থাকবে, a প্লাস বি এবং a মাইনাস বি, প্লাসেরটাও এবং মাইনাসেরটাও, তখন আমাদের এটা প্রয়োগ করতে হবে। তো এটা সাধারণত কম দেখা যায়, এটা প্রয়োগ কম হয়। যদি থাকে তখন হচ্ছে আমরা এটা প্রয়োগ করে দিব। তাহলে এখন আপনাকে দেখতে হবে আপনার দেওয়া আছের মধ্যে প্লাস আছে মানে আপনাকে এই যে প্লাসটা প্রয়োগ করে দিতে হবে, বাস শেষ। মানে এটাই হচ্ছে মনে রাখার মতো বোঝার মতো বিষয়। আর বাকিগুলো তো আপনি মান বসাবেন, যোগ বিয়োগের হিসাব তো ছোটকাল থেকে করে আসতেছেন। আশা করি বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, বাস এটাই বুঝার লাইন। বাকিগুলো মান বসান। a প্লাস বি সমান তারা 5 দিয়েছে, দিলেন। তারপরে হচ্ছে আপনি -2 বসালেন, a বি সমান তারা 12 বলেছে, আপনি দিলেন। এবং 5 স্কোয়ার বলে জানেন 2টা 5 গুণ করলে যা হবে তা, 5 দুগুণে 24, ফলাফল পাইলেন কত? বিয়োগ করে 1। তাইলে এই যে অঙ্কের মজাটা এটা যদি আপনি ফিল না করেন তাহলে তো অঙ্ক আপনাকে কখনো ভালো জায়গায় নিয়ে যাবে না। আমরা কিন্তু জানতাম আমাদের ডান পক্ষে 1 নিয়ে আসতে হবে। তাহলে এই যে আমরা করে অ্যান্সারটা বের করতে পেরেছি, তাহলে এটার মধ্যে যে একটা আনন্দ আছে, একটা মজা আছে, এই মজাটুকু যখন আপনি ফিল করবেন তখনই অঙ্ক করতে যাওয়াটা আপনার কাছে ভালো লাগাগুলো শুরু হয়ে যাবে। ভালো লাগার ব্যাপারটা আপনার মধ্যে কাজ করবে। তাহলে সহজ, এই লাইনটুকু ছিল আমাদের মূল আলোচনার বিষয়, মনে রাখার বিষয়। বাকিগুলো আমাদের মান বসিয়ে ক্যালকুলেশন। আমাদের ডান পক্ষ 1 আনতে বলেছে, আমরা পেয়ে গেছি, বাস। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে তোলা হয়েছে কিনা? আমরা এর পরের যে অঙ্কগুলো রয়েছে সেখানেও মান নির্ণয়ের অঙ্ক আছে, দেখা হচ্ছে প্রমাণ করার অঙ্ক আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে করব। তাহলে আজকে আমরা বোর্ডের এই 25 থেকে 30 পর্যন্ত অঙ্কগুলো ব্যাখ্যা সহ আলোচনা করেছি। তারপরে যদি কারো কোথাও কনফিউশন থাকে, না বুঝেন বা এখন বুঝতে পেরেছেন কিন্তু বাসায় যখন একা একা করতে বসেছেন কোনো একটা লাইনে কনফিউশন হয়েছে, আমাকে অবশ্যই জানাতে হবে পরে ক্লাসে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।